17ই মার্চ 2026-এর পর গ্রক এআই অফিসিয়ালি তাদের টুলসকে পেড করে দিয়েছে। আর কন্টেন্ট ক্রিয়েশনে যারা এআই ব্যবহার করে তাদের কপালে সত্যিই ভাঁজ পড়ে গেছে, কারণ এতটা পাওয়ারফুল একটা এআই টুল হঠাৎ করেই ফ্রি থেকে পেড হয়ে গেছে। এখন গ্রক এআইতে ইমেজ ভিডিও বানাতে গেলেই সেটা সরাসরি তোমাকে সুপার গ্রক পেজে রিডাইরেক্ট করে দেয়। মানে বিষয়টা একদম ক্লিয়ার, ইউজ করতে হলে পে করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝে নাও, এলন মাস্কের গ্রক মডেল 2023 সালে লঞ্চ হয়েছিল। তখন এই মডেলটাকে ট্রেন করানোর জন্য দরকার ছিল ডেটা। 2024 সালে এক্সএআই গ্রককে কমপ্লিটলি ফ্রি করে দেয়, যাতে সারা বিশ্বের মানুষ এটা ব্যবহার করতে পারে আর নিজেদের প্রম্পট, ইমেজ, লেবেল এগুলো দিয়ে ইনডাইরেক্টলি মডেলকে আরো ট্রেন করতে পারে। মানে সহজ ভাষায় বললে আমাদের ইনপুটই ছিল গ্রক এআই এর ট্রেনিং ডেটা, আর এখন গ্রক অলরেডি ট্রেন্ড। তাই এক্সএআই এটাকে পেড করে দিয়েছে। এই জন্যই এখন ইউটিউব খুললেই দেখবে প্রায় সব ক্রিয়েটার গ্রকের অল্টারনেটিভ দেখাচ্ছে। যতই স্ক্রোল করো সবাই বলছে গ্রকের বদলে এই টুলটাকে ব্যবহার করো। কিন্তু আজ আমি কিছু আলাদা দেখাবো। আমি কোনো অল্টারনেটিভ এআই টুল দেখাবো না। আমি দেখাবো কিভাবে তুমি এখনো গ্রক দিয়েই একদম ফ্রিতে আগের মতন টেক্সট টু ভিডিও বা ইমেজ টু ভিডিও তৈরি করতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা কোনো ইলিগাল হ্যাকস বা কোনো ফেক ট্রিক না, এটা একদম প্রপার ও জেনুইন মেথড। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো দেখো, নইলে পরে কমেন্ট করে বলবে ভাই কাজ করছে না। আমি মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তো চলো শুরু করি মোবাইল স্ক্রিনের উপর। ওকে, তো মোবাইলে এসে সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে নেব। তো আমি এখানে গুগলটা খুলে নিয়ে এখানে জাস্ট সার্চ করব জেমিনি জেন এআই। এটা লিখে সার্চ করে ফার্স্ট যে ওয়েব পেজটা আসবে সেটার মধ্যে এন্টার হয়ে যাব। দেখো এটার ইন্টারফেসটা এই রকম। এবার সবার প্রথম আমরা থ্রি ডটে ক্লিক করব। এই ওপরে থ্রি ডটে ক্লিক করে আগে দেখে নেব ডেস্কটপ সাইটটা অন আছে কিনা, না থাকলে অন করে নেব। ওকে, তো এবার দেখো এইখানটাতে আমাদের সোরা 2 এটা সিলেক্টেড হয়ে আছে। এবার সোরা 2 এর উপরে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখো সোরার নিচে আমরা দেখতে পাচ্ছি ভিও 3.1, এটাও ফ্রিতে ইউজ করতে পারবো। আর সবার নিচে দেখো গ্রক 3, ওটাও ফ্রি লেখা আছে। তো আমরা ওটাকে সিলেক্ট করে নেব। এবার এখানটাতে আমি আমার একটা প্রম্পট কপি করা আছে, জাস্ট আমি এখানটাতে সেই প্রম্পটটাকে এনে পেস্ট করে দিচ্ছি। এই প্রম্পটটাকে আমি পেস্ট করে দিলাম। এবার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবে সাইজের অপশন আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এখানে নর্মাল মানে ক্যামেরা অ্যাঙ্গেলের পজিশন কি হবে, বা সাইজ কি হবে, বা কত সেকেন্ডের হবে, আর ফ্রেম রেট কি হবে, তারও অপশন আছে। তো আমরা ওগুলো ছেড়ছাড় করবো না। আমরা এখান থেকে 6 সেকেন্ড আর 10 সেকেন্ড দুটো অপশন পাবো। তো আমি এখানে 6 সেকেন্ডটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এবার দেখো একদম ডান দিকে আসবে একটা হোয়াইট অ্যারো কি আছে, জাস্ট এটার উপরে ক্লিক করব। এই হোয়াইট অ্যারো কির উপরে ক্লিক করব। তো এটা আমার কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আমাকে লগ ইন করতে বলছে। তো এখানটাতে টেম্প মেল দিয়েও লগ ইন করা যেতে পারে। সো আমি এখানটাতে আমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। একদম ইজি স্টেপ। আমি আমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। এবার লগ ইন করার পরে আমাদের কাছে আবার ওই পেজটাই চলে আসবে যেখানটাতে আমরা প্রম্পট পেস্ট করেছিলাম। একটু সময় নেয়। দেখো এই পেজটা আবার চলে এসছে। এবার আমরা আবার ওই হোয়াইট আপ অ্যারো কির উপরে প্রেস করে দেব। এবার একটু ভেরিফাই হবে, তারপরে কিন্তু এই যে আমাদের কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার দেখো যখনই এখানে 100% কমপ্লিট হয়ে যাবে, এবার নিচে লেখা আছে গো টু হিস্ট্রি। জাস্ট এটার উপরে ক্লিক করব। এই গো টু হিস্ট্রিটার উপরে ক্লিক করে দেব। দেখো আমাদের ভিডিও কমপ্লিট, ব্লগ দিয়ে বানানো। এবার একটু প্লে করে দেখি। সো বন্ধুরা আমার নেট একটু স্লো আছে। ওকে ফাইন, আমার কিন্তু 6 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে গেছে। এবার একটু নিচে আসো, দেখো এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এবার চলো আমরা একটা ইমেজ টু ভিডিও বানিয়ে দেখে নিই। এবার ইমেজ টু ভিডিও বানানোর জন্য আবার চলে আসবো জেমিনি জেন এআই ওয়েবসাইটের ওপরে। তো এখানটাতে আমি ওপেন করে নিই আবার। এই যে ওপেন হয়ে গেলে আবার ড্যাশবোর্ডটা চলে এসছে। সো এখানটাতে লক্ষ্য করো সাইডে
একটা ইমেজ আপলোড করার আইকন রয়েছে। এই সাইটটার মধ্যে একদম লেফট সাইডে ইমেজ একটা আইকন রয়েছে, ইমেজ আপলোড করার। ওখানে ক্লিক করলেই আমাদের ডিভাইসের যত ইমেজ আছে সেটা শো করবে। এই যে দেখো এখানে সিলেক্ট ফাইল রেখা রয়েছে, ওখানে ক্লিক করলেই কিন্তু গ্যালারির যত ইমেজ আছে সব শো করবে। সো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিই। হ্যাঁ, এই সিংহর ইমেজটা সিলেক্ট করে দিলাম। এবার আমার কাছে একটা ইমেজ টু ভিডিও বানানোর প্রম্পট আছে, আমি প্রম্পটটাকেও পেস্ট করে দিলাম। এবার জাস্ট আমি কতক্ষণের ভিডিওটা হবে সেটা সিলেক্ট করে দেবো। তো আমি 6 সেকেন্ডের ভিডিওটা রাখতে চাচ্ছি, তো আমি এখানে 6 সেকেন্ডটা সিলেক্ট করে আবার আগের মতোই ওই অ্যারোর উপরে ক্লিক করে দেবো। আমার ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার 100% কমপ্লিট হয়ে গেলেই এখানে আবার গো টু হিস্ট্রি আছে, জাস্ট ওখানটায় ক্লিক করব। দেখো ভিডিও আমার কমপ্লিট। এবার একটু প্লে করে দেখি। বাহ, ফাইন। এবার আগের মতোই নিচে ডাউনলোড অপশন আছে, জাস্ট ক্লিক করব, ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। এভাবেই কিন্তু আমরা গ্রককে ব্যবহার করতে পারবো। এখানেও তোমরা টেম্প মেল ব্যবহার করে খুব সহজেই লগ ইন করতে পারবে। মানে বুঝতেই পারছো, ফ্রিতে গ্রক ব্যবহার করার সুযোগ এখনো পুরো শেষ হয়ে যায়নি। তো আর দেরি কেন, আজ থেকেই শুরু করে দাও গ্রক দিয়ে ভিডিও জেনারেট করা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু এআই দিয়ে ভিডিও বানালেই হবে না, সঠিকভাবে এআইকে ব্যবহার করতে হবে, নইলে তোমার চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্ট বা ডিমনিটাইজেশনের রিস্ক থাকতে পারে। এই ভিডিওটা দেখে নিতে পারো কেন ইউটিউব এআই চ্যানেলগুলো ডিমনিটাইজ করছে, আর তুমি কিভাবে তোমার চ্যানেলকে সেফ রাখবে। আর এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে বা তোমার কাছে ভ্যালুয়েবল মনে হয়, তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।